বাহিরটা ক্রিসপি আর ভেতরটা জুসি। চিকেনের ফিলিং দিয়ে তৈরি মজাদার রাশিয়ান চিকেন ডোনাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসের নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো ইফতার বা বিকেলের নাস্তা গেস্ট আপ্যায়নের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি, যেটা কিনা বানানো একদমই সহজ আর গড়ে থাকা অল্প উপকরণে এই ক্রিসপি মজাদার বিকেলের নাস্তা বা ইফতারের টেবিলে মন ভরে রাখার মতো একটা পারফেক্ট রেসিপি আপনি চাইলে এখন বাসায় তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি কিভাবে আজকের এই খাবারটা তৈরি করেছি দেখে নিই। আর আজকে কিন্তু ফ্রোজেন পদ্ধতিটাও থাকবে, যেহেতু সামনেই রমজান, আর রমজান স্পেশাল আজকে আমার এই রেসিপিটা। তো প্রথমে এখানে আমি 2 পিস মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি, আর এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 3টা মাঝারি সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট করে কিউব করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি এখানে হাফ চা চামচ লবণ। এখন আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার কিন্তু মাংসটা আর আলুটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার। তবে বাটারের পরিবর্তে এখানে চাইলে তেলও কিন্তু ব্যবহার করতে পারেন, বা ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। আর আজকের এই ডোনাটটি আমি একদম স্বাস্থ্যসম্মত আর খুবই অল্প তেল বা বাটার ব্যবহার করে বানিয়ে নিয়েছি। তো বাটারটা যখন গলে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি এইখানে বড় সাইজের একটা রসুন। আর রসুনটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি। রসুনটা কিন্তু ভাজা যাবে না, হালকা একটু যখন নরম হয়েছে এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একটু হালকা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করা যাবে না। যখন পেঁয়াজটা নরম হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। আপনারা জালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন কাঁচামরিচটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনের সাথে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এই রাশিয়ান চিকেন ডোনাটের মধ্যে ময়দাটা ব্যবহার করতে হবে। তো আপনারা কিন্তু কোনো মতেই ময়দাটা স্কিপ করবেন না। ময়দাটা দেওয়ার পর এখন আমি এই উপকরণের সাথে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে কোনো প্রকার পানি দিতে হবে না। এখন দিয়ে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ গাজর কুচি। আর গাজরটাকে কিন্তু আমি ভালো করে মিহি কুচি করে কেটে নিয়েছি। আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে সাইজ করে দিতে পারেন। আমি একটু কিউব সাইজ করে কেটে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। চাইলে কিন্তু এখানে কিছু সবজি অ্যাডও করতে পারেন, চাইলে বাদও দিতে পারেন। এটা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এখন আমি এই উপকরণগুলোকে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমরা যে চিকেনটা সিদ্ধ করেছিলাম ওইখানে যে পানিটা ছিল, মানে চিকেন স্টকটা, ওইটা এখন সবজির মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। আর বাঁধাকপিটাও কিন্তু আমি খুব চিকন করে কুচি করে কেটে নিয়েছি। এখন কিছু মশলা ব্যবহার করছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। আর সাথে দিয়েছি এখানে চাট মশলা। চাট মশলাটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে দিলে খেতে ভালো লাগবে। এখন আমি সবগুলো উপকরণ মশলার সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিটের মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন 5 মিনিট পর দেখেন এই সবজিগুলোতে কিন্তু ভিতরে পানি উঠতে শুরু করেছে। আর আজকের এই ডোনাটটা তৈরিতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি আরও 1 কাপ পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা দিয়ে এখন দিয়ে দিব আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসটা। আর মাংসটাকে আমি জুড়া করে নিয়েছি। তো মাংস জুড়া তো সবাই কম বেশি করতে পারি, এজন্য আমি আর দেখাইনি। মাংসটা দিয়ে এখন আমি এই উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই দেখেন কি পরিমাণ পানি উঠেছে, আর এই পানিতে কিন্তু এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর একটু মজাদার করার জন্য এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ। চাইলে কেউ দুধটা স্কিপ করতে পারেন, তবে রাশিয়ান ডোনাটে অরিজিনাল যে রেসিপিটা সেটাতে কিন্তু দুধ ব্যবহার করে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি ম্যাশ করা আলু। আলুগুলো আমি যখন সিদ্ধ করেছিলাম তার পরপরই গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। আর অনবরত কিন্তু এটাকে নাড়াচাড়া দিতে হবে। যেহেতু এখানে আলুর পুর দেওয়া হয়েছে, এজন্য কিন্তু তলানিতে লেগে যাওয়ার ভয় থাকবে। আর যে কোনো খাবার যদি পোড়া লেগে যায় সেই খাবারের স্বাদটাই কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত এই খাবারটা
প্যানের গা থেকে উঠে উঠে না যাচ্ছে, যখনই এই খাবারটা টানতে শুরু করবে তখন কিন্তু প্যানের গা থেকে এমনি এমনি উঠে আসবে। আর এই খাবারে কিন্তু একটা বিশেষত্ব আছে, অতিরিক্ত পরিমাণে তেল ইউজ করা দরকার নেই। এইভাবে করে আমি প্রায় ২০ মিনিটের মতো জাল করে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি আর আলুটাকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন পর্যায়ে আসার পর আমি নামিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি এখন এই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন আমার একটা ময়দার ব্যাটার লাগবে। তো এখানে আমি ১/২ কাপ পরিমাণ ময়দার সাথে পরিমাণ মতো পানি নিয়ে সামান্য একটু লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইটার মধ্যে কিন্তু আমাদের এই ডোনাটগুলোকে কোট করতে হবে। এখন ডোনাটগুলো বানানোর পালা। হাতে প্রথমত তেল লাগিয়ে নিতে হবে। এতে করে ডোনাটের শেপগুলো দিতে কিন্তু অনেক বেশি সহজ হবে। আর যদি তেল না লাগিয়ে ডোনাটগুলো বানানো হয়, সেক্ষেত্রে কিন্তু হাতে লেগে আসবে আর শেপ দেওয়া যাবে না। তো সর্বপ্রথম হাতে তেল মাখিয়ে এখন আমি গোল বল করে নিচ্ছি আর কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। কাবাবের চেপে শেপ দিয়ে নিলাম। তারপর হচ্ছে আঙ্গুল দিয়ে মাঝখানে একটা ছিদ্র করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে যেকোনো শেপ করে নিতে পারেন। আমি এখানে ডোনাটের শেপ করে নিচ্ছি, যেহেতু ইফতারের টেবিলে কিন্তু বাচ্চারা এই ধরনের খাবারগুলো বেশি আকর্ষণ হয়। এজন্য আমি আমার পছন্দের মতো এই ধরনের শেপটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমি এগুলো সব আগে তৈরি করে নিব, তারপর হচ্ছে আমি ময়দাতে কোট করব। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এই তো দেখতে দেখতে কিন্তু আমার ডোনাটগুলো সবগুলোই মাশাআল্লাহ তৈরি হয়ে গেল। এইভাবে করে খুব কম সময় কিন্তু এই খাবারগুলো আপনার রমজানের ইফতারের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে কিন্তু ইফতারটা খুবই সহজ হয়ে যাবে। এই তো দেখেন আমি আরও একটি ডোনাট বানিয়ে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন এখনো একটি লাইক দেননি, যদি ভিডিও রেসিপি ভালো লাগে আপনাদের কাছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর এরকম সুন্দর ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল সাথেই থেকে যেতে পারেন। এই তো দেখেন আমরা সবগুলো ডোনাটই এখানে তৈরি করে নিয়েছি। আর এখন আমি এই ডোনাটগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব ০.৫ ঘন্টা। কারণ ০.৫ ঘন্টা এই ডোনাটগুলো হালকা একটু শক্ত হয়ে যাবে, এতে করে আমাদের ময়দাতে কোট করতে সুবিধা হবে। তো চলে এলাম ০.৫ ঘন্টা পর। ০.৫ ঘন্টা পর দেখেন অনেকটাই কিন্তু জমে গিয়েছে। আর এখন এগুলোকে আমি ময়দাতে কোট করে নিব। তার আগে দেখে নিই আমি ময়দা এবং সেমাইয়ের সাথে কোট করে নিব। তো এখানে চিকন সেমাইটা নিয়েছি আর এই সেমাইটাকে হাতের সাহায্যে আমি একদম ভেঙে গুঁড়া করে নিব। ভালো করে হাতের সাহায্যে ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে নিতে হবে, যাতে করে সেমাইয়ের বড় যে দানাটা ওটা যাতে কোনো মতেই না থাকে। এই তো দেখেন আমি একদমই গুঁড়া করে নিয়েছি। তো একটা ডোনাট আমি এখানে দিয়ে দিয়েছি। সর্বপ্রথম এখানে আমি ময়দাতে কোট করে নিচ্ছি। তারপর অতিরিক্ত ময়দাটা আমি চামচের সাহায্যে একদম সরিয়ে নিয়ে তারপর হচ্ছে সেমাইয়ের মধ্যে দিয়ে নিয়েছি। এখন চারিদিকে চেপে সেমাইটা আমি এই ডোনাটের গায়ে লাগিয়ে নিচ্ছি। এইভাবে করে খুব সহজে এই ডোনাটগুলো তৈরি করে নেওয়া যায়। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি তৈরি করে। ঠিক একইভাবে আমি কিন্তু এই ডোনাটটা আবারও ময়দাতে দিয়ে নিয়েছি। অতিরিক্ত যে ময়দাটা থাকে সেটা এরকম করে ছেঁকে নিতে হবে, তারপর হচ্ছে সেমাইয়ের মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এই ডোনাটটা খেতে কত যে মজা, যদি তৈরি না করেন তাহলে কিন্তু এটার স্বাদ একদমই পাবেন না। এই তো আমার সবগুলো ডোনাট তৈরি হয়ে গিয়েছে। আমি যেগুলো ফ্রোজেন করব ওই ডোনাটগুলোকে আমি ফ্রিজে রেখে দেব। আর যেগুলো আমি এখন বেজে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো তো আমি বেজেই ফেলবো। তো আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম ২ ঘন্টার মতো। ২ ঘন্টার পর আমার সবগুলো ডোনাট কিন্তু একদম জমে বরফ হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। একই সাথে কিন্তু কাঁচা অবস্থায় এই ডোনাটগুলোকে কোনো বক্সে সংরক্ষণ করা যাবে না, তাহলে কিন্তু আপনি তুলতে পারবেন না। সর্বপ্রথম এরকম ছড়ানো একটা প্লেটে একটা একটা করে ডিপ ফ্রিজে রাখতে হবে। যখন এটা হালকা একটু বরফ জমে যাবে তখন একটা একটা করে অন্য একটা পাত্রে এটাকে সংরক্ষণ করতে হবে। আপনাদের ফ্রিজে যদি জায়গার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে বক্সে না রেখে পলিব্যাগে করেও কিন্তু রাখতে পারেন, এতে করে জায়গাটা অনেকটাই কম লাগবে। চলুন তাহলে ডোনাটগুলো ভেজে শেয়ার করছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা একটু গরম হয়েছে এ পর্যায়ে একে একে ডোনাটগুলো দিয়ে দিয়েছি। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলার আঁচটা।
চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এই ডোনাটগুলো ভাজার সময় লো আঁচে কখনোই দিবেন না। মিডিয়াম আঁচে একটা সাইড যখন হয়ে যাবে তারপর আরেকটা সাইড উল্টে নিতে হবে। হালকা একটু ভেজে উল্টানো যাবে না, তাহলে কিন্তু এগুলো খুলে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে করে আমি যখন একটা সাইজ একটু শক্ত হয়েছে মানে ভাজা হয়েছে, তারপর আমি অন্য সাইডটা এইভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আমি একদমই ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এই ডোনাটগুলো খেতে যে কতটা ক্রিসপি ছিল, ওপরটা একদমই ক্রিসপি আর ভিতরটা অনেকটাই জুসি ছিল। যদি না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই ডোনাটগুলো কতটা মজার ছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর খুব সহজে লেগেছে। তো এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই ডোনাটগুলো কতটা ক্রিসপি ছিল। আমি আপনাদেরকে আরেকটু শব্দটা শুনিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপি ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।